সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তালুকদার একাডেমিতে তোমাদের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে অ্যাসাইনমেন্টগুলো, সেই অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়। আমাদের চ্যানেলে প্রথম থেকে তৃতীয় সপ্তাহের অ্যান্সারগুলো দেওয়া ছিল। এখন আমরা চতুর্থ সপ্তাহের অ্যান্সারগুলো দেখব। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশন আইকনটি অন করে দাও। নোটিফিকেশন আইকনটি অন করলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যাবে। এছাড়াও আমাদের ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9-এর জন্য আলাদা আলাদা প্লে লিস্ট আছে। তোমরা সেই প্লে লিস্টগুলোতে সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাদের ফেসবুক পেজের মাধ্যমে জানাতে পারো। এছাড়াও তোমাদের প্রশ্ন এবং অ্যান্সারগুলো খুব সহজে পাওয়ার জন্য আমরা অ্যাপস পাবলিশ করেছি প্লে স্টোরে। অ্যাপসটির নাম হচ্ছে স্কুল হেল্পলাইন বিডি। তোমরা প্লে স্টোরে গিয়ে স্কুল হেল্পলাইন বিডি লিখে সার্চ দিয়ে ইনস্টল করে নিবে। এবং করোনা মহামারীর এই পরিস্থিতিতে তোমরা ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর স্কুলে যখন যাবে বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবে যে তালুকদার একাডেমিতে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো সবার আগে দেওয়া হয় এবং শতভাগ নির্ভুল উত্তর এবং সবার আগে তালুকদার একাডেমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দেয়। তো চলো আমরা অ্যান্সারগুলো দেখার জন্য কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অ্যান্সারগুলো দেখার জন্য। ইতিমধ্যে আমরা তোমাদের বাকি যে বিষয়গুলো রয়েছে, বাংলাদেশের বিশ্ব পরিচয় এবং ইংরেজি, এই দুটি বিষয়ের অ্যান্সারগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি চতুর্থ সপ্তাহের। তোমরা সেগুলো দেখে নাও। তো আমাদের সাথে দিন ধরে ধরে থাকার জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী যেই সপ্তাহগুলো সেগুলো অ্যান্সারগুলো দিব। তো আমরা এখন বিজ্ঞানের অ্যান্সারগুলো চলে যাই। এবং সবার আগে এবং নির্ভুল অ্যান্সারগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে দেওয়া হয়। তালুকদার একাডেমি চ্যানেল সবাই জানো, তালুকদার একাডেমি থেকেই সবার আগে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো এবং নির্ভুল অ্যান্সার, শতভাগ নির্ভুল অ্যান্সারগুলো দেওয়া হয়। আমাদের যে বিশেষজ্ঞ প্যানেল রয়েছে তারা অ্যান্সারগুলো সঠিকভাবে মূল্যায়ন করে তারপর তোমাদের জন্য অ্যান্সারগুলো নিয়ে আমি হাজির হই। তো তোমরা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি, আশা করছি চ্যানেলটি ভিডিওটি দেখার পর যদি উপকার পেয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে। আমি বাধ্যবাধকতা করবো না, যদি তোমরা উপকার পেয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন আইকনটি অন করে দিবে যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে চলে যায়। আর অ্যাসাইনমেন্ট বিষয়ে কোনো প্রশ্ন বা সহযোগিতা পাওয়ার জন্য আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও আমাদের বিভিন্ন গ্রুপ রয়েছে, গ্রুপে জয়েন হয়ে নিবে আশা করছি। এবং কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি ভিডিওর কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবে। তো চলো আমরা অ্যান্সারটি দেখা শুরু করি। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে একটু উদ্দীপকের আলোকে 4টি প্রশ্ন, একটি সৃজনশীল প্রশ্নই আর কি। এখানে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এবং পার্ট 4 ও 5 থেকে প্রশ্ন রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে। এখানে উদ্দীপক রয়েছে মৌল, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা। এক্স মৌল, পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ভর সংখ্যা হচ্ছে 35। ওয়াই মৌল, পারমাণবিক সংখ্যা 11, ভর সংখ্যা 23। জেড মৌল, পারমাণবিক সংখ্যা 6, ভর সংখ্যা হচ্ছে 18, ভর সংখ্যা হচ্ছে 14। আচ্ছা, তো ক নম্বর প্রশ্নে বলেছে আইসোটোপ কাকে বলে। সহজ সংখ্যা, এটা বইতে আছে দেওয়া। তারপর আমি দেখিয়ে দিচ্ছি কোনো মৌলের বিভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। তাহলে কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের ওই মৌলের আইসোটোপ বলে। এটা হচ্ছে তোমাদের কয়ের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী প্রশ্নটি বলেছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। পারমাণবিক সংখ্যাটা আসলে কি, তুমি আসলে কি বুঝো এটা নিয়ে। তো অ্যান্সারটা আমরা এখন দেখব। ক্ষয়ের অ্যান্সার, কোনো মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটনের যে সংখ্যা সেটা কি পারমাণবিক সংখ্যা বলা হয়। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, তবে কোনো মৌলের বৈশিষ্ট্যকে বোঝাতে প্রোটন সংখ্যাকে ব্যবহার করা হয়। দুটি ভিন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কখনো একই হয় না বলে একে মৌলের স্বতন্ত্র ধর্ম বলা হয়। নির্দিষ্ট মৌলের পারমাণবিক সংখ্যা নির্দিষ্ট থাকায় ওই মৌলের ধর্ম নির্দিষ্ট থাকে। তাহলে পারমাণবিক সংখ্যা বলতে মূলত প্রোটন সংখ্যাকে বোঝায়। অ্যান্সারটা শতভাগ তুমি লিখে দিতে পারো, এখানে কোনো ভুল নেই। তোমরা অ্যান্সারগুলো তোমাদের নিজেদের মতো করে লিখতে পারো। আমি আর একটু হাইলাইট করে দিচ্ছি, এখানে অন্য একটা কালার না দিয়ে আমরা এই কালারটি দিই। তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। এখন আশা করি দেখতে পাচ্ছ। তারপর আমরা ক্ষয়ের অ্যান্সারে চলে যাই। প্রশ্ন করেছে যে উদ্দীপকের ছকে উল্লিখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা। জেড মৌলতে একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা কতটি সেটি বের করব। দেওয়া আছে জেড মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা কত 14। তো কোন মৌলের প্রোটন সংখ্যাকে কি বলে, পারমাণবিক সংখ্যা বলে। আবার কোন মৌলে আয়ন না থাকলে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হয়, এটা তো আমরা জানি। সুতরাং জেড মৌলের ইলেকট্রন সংখ্যা কত 6। আমরা জানি ভর সংখ্যার যে সূত্র সেটা কি, ভর সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা।
অতএব জেড মৌলের নিউট্রন সংখ্যা আমরা যখন এটাকে পক্ষান্তর করব, নিউট্রন সংখ্যাকে পাশে এবং ভর সংখ্যাকে পাশে নিয়ে যাব, তখন নিউট্রন সংখ্যা সমান হবে ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাকে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে যে মানটা আসবে মানে 14 থেকে 6 বিয়োগ করলে ভর সংখ্যা কত দেওয়া আছে 14 এবং পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 6, তাহলে জেড মৌলের নিউট্রন সংখ্যা কত 8। তাহলে অ্যান্সারটা কি হবে? সুতরাং উদ্দীপকের চকে জেড মৌলটির একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা 8। তারপর আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলেছে উদ্দীপকের চকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌলটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব। হ্যাঁ, এক্স ও ওয়াই এর মধ্যে যৌগ গঠন সম্ভব কিনা যুক্তিসহ বিশ্লেষণ করো। সম্ভব হলে সেটাকে যুক্তিসহ বিশ্লেষণ করতে হবে। তো চলো সংখ্যাটির অ্যান্সার আমরা এখন দেখব। উদ্দীপক অনুসারে ওয়াই পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত 11 বলা হয়েছে। সুতরাং ওয়াই পরমাণুটি হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করতে যাই কি হয় 2 8 1, ঠিক আছে। 2 8 1 প্রথম শক্তি স্তরে হচ্ছে 2, আর দ্বিতীয় শক্তি স্তরে 8, আর তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 1, মানে 1s2 2s2 এভাবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস না করি, তো আমরা যদি এমনি শক্তি স্তর হিসাবে ইলেকট্রন বিন্যাস করি তাহলে n মানে সোডিয়াম 11 এর ইলেকট্রন বিন্যাস হবে 2 8 1। ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়াম পরমাণুটি তার সর্ববহিস্থ স্তরে, যে সর্ববহিস্থ যে স্তরটি রয়েছে সেখানে একটি ইলেকট্রন ত্যাগ করে তার স্থিতিশীলতা অর্জন করতে চায়। কারণ আমরা জানি যে প্রত্যেকটি পরমাণু তার নির্দিষ্ট মানে যে কক্ষপথ সেটিকে পূর্ণ রাখতে চায়, বেশি রাখতে চায় না, মানে স্থিতি থাকতে চায় সবসময়। নির্দিষ্ট সংখ্যা থেকে যদি 1 বা 2 বেশি থাকে সেটা কিন্তু তাকে স্থিতি অবস্থা রাখতে চায় না। সব মৌলিক তাদের একটি প্রবণতা রয়েছে নিষ্ক্রিয় গ্যাসের যেই কি বলা যায়, তাদের নির্দিষ্ট শেষ কক্ষপথে যেই সংখ্যাগুলো থাকে সেটা তারা রাখতে চায় সবাই। সুতরাং পরমাণুটি একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয়। আমরা এটা দেখব কিভাবে। সোডিয়ামকে যদি আমরা একটি ইলেকট্রন সোডিয়াম থেকে একটি ইলেকট্রন যদি বিয়োগ হয় তাহলে দেখি ক্যাটায়নে পরিণত হয়েছে পরমাণুটি। আবার এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা 17, যে এখানে যে এক্স মৌলটি রয়েছে, এক্স মৌলটি হচ্ছে পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। তো ভর সংখ্যা 35 আর পারমাণবিক সংখ্যা 17 মৌলটি কোনটি? ক্লোরিন। তো এক্স মৌলটি পারমাণবিক সংখ্যা 17, সুতরাং মৌলটি হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস হলো 17 ক্লোরিসিয়াল 17 17, এটাকে ভাঙালে কি হয় 2 8 7। ক্লোরিনের সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, তাই ক্লোরিনকে স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হয়। সুতরাং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়, অর্থাৎ Cl প্লাস ইলেকট্রন মাইনাস ইকুয়াল Cl মাইনাস। তাহলে ক্লোরিনকে একটি ইলেকট্রন গ্রহণ করে কিসের স্থিতিশীল অবস্থা আসতে হবে, কারণ 2 8 8 2 8 7 এখানে যদি ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার শক্তিস্তর পূর্ণ হবে এবং সে স্থিতি অবস্থায় ফিরে আসবে। এভাবে সোডিয়াম এর ত্যাগকৃত একটি ইলেকট্রন ক্লোরিন পরমাণু গ্রহণ করে এবং উভয় পরমাণুই স্থিতিশীলতা অর্জন করে, ফলে আয়নদ্বয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং বন্ধন তৈরি হয়। তো তোমরা যারা ভিডিওটি দেখছো আশা করি যদি একটু হলেও উপকার পেয়ে থাকো তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যে স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি রয়েছে সেটির লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারো। অ্যাপসে তোমাদের প্রশ্ন এবং অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে সাজানো আছে, সবারই অ্যাপসের অ্যানিমেশন এবং সব কিছু সবারই পছন্দ হয়েছে। এবং কে কোন জেলা এবং কে কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো সেটি আমাদেরকে জানিয়ে দেবে। স্কুল হেল্পলাইন বিডি অ্যাপসটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে অবশ্যই। তোমাদের অ্যাসাইনমেন্টগুলো কবে শেষ হবে এই প্রশ্নটা অনেকেই করো। অ্যাসাইনমেন্টটি হচ্ছে 15ই ডিসেম্বর, আগামী 15 ডিসেম্বরের মধ্যে তোমাদের 6 সপ্তাহের অ্যাসাইনমেন্ট শেষ হয়ে যাবে। তো চলো তারপরে আমাদের যে প্রশ্নটি আমরা যে অ্যান্সারে আসছিলাম সেটা হচ্ছে আকর্ষণ বল কাজ করে। এখানে সোডিয়ামকে যদি আমরা নিয়ে আসি, সোডিয়াম থেকে একটি ইলেকট্রন যদি আমরা নিয়ে যাই ক্যাটায়নে পরিণত হয় সোডিয়াম থেকে, এবং ক্লোরিন থেকে ক্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে এটা অ্যানায়নে পরিণত হয়, ঠিক আছে। এবং এটাকে আমরা যদি যোগ করি এবার মানে ক্যালকুলেশনটা করি তাহলে Na প্লাস Cl, সোডিয়াম Na প্লাস Cl কে বিক্রিয়ার কি হয় Na পজিটিভের আর Cl হচ্ছে নেগেটিভের, বা NaCl হচ্ছে কি একই তো কথা। আমরা এটাকে যেটা লিখতে পারি এটাকেও সেম একই লিখতে পারি, আশা করি বুঝতে পেরেছ। মানে Na প্লাস আর Cl মাইনাস লেখা যে কথা আর NaCl লেখা একই কথা। আয়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধন তৈরি হয়, তাই একে আয়নিক বন্ধন বলা হয়। এবং লাস্টে আরেকটা কথা লিখে দিতে পারো, উপযুক্ত বিশ্লেষণ শেষে আমরা বলতে পারি যে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব, ঠিক আছে। এটা লিখে অ্যান্সারগুলো শেষ করবে।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী যে বিষয়গুলো সেগুলোর অ্যান্সার আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেগুলো দেখে নিবে। তোমাদের এইটার প্লেলিস্ট আছে আলাদা করে, সেগুলো থেকে দেখে নিবে। আর তোমাদের আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে শিরোনামটি কী হবে। অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ সপ্তাহ শিরোনামটি এখন বলবো, কারণ এই জন্য আমি বলে দিই, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। শিরোনামটি হবে পরমাণুর গঠন। আমি আবার বলছি, অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের শিরোনামটি হবে পরমাণুর গঠন। পরমাণুর গঠন হচ্ছে শিরোনাম। আজকের মধ্যে এখানে ধন্যবাদ সবাইকে। ভিডিওটি না টেনে এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো তোমরা যারা ভিডিওটি দেখছো, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে এবং তালুকদার একাডেমি সম্পর্কে জানতে পারে যে তালুকদার একাডেমিতে অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং উত্তরগুলো দেওয়া হয়। অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেলে আমরা তোমাদের বিষয়ভিত্তিক, অধ্যায়ভিত্তিক তোমাদের পড়াশোনা শুরু করব। তো আশা করছি তোমরা সে পর্যন্ত আমাদের সাথেই থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উত্তর নিয়ে আমরা হাজির হচ্ছি। ধন্যবাদ সবাইকে।